হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকাল ৫টা। এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। তা আজকে জানো বন্ধুরা, আমি একটা নতুন জিনিস বানাবো। কোনোদিনও সেই জিনিসটা বানাইনি। আজকে ফুচকা বানাবো, তাও আবার কাঠের উনুনে প্রথমবার। আদৌ ফুচকাটা ফোলে কি না বা কীরকম হয় সেটাই আমি খুব টেনশানে আছি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো, এখন কাঠের উনুনে ফুচকা বানানো হবে। কিভাবে, কি পদ্ধতিতে সেটা তোমাদের দেখাবো। তাড়াতাড়ি আসো। তা বন্ধুরা দেখো, মা আর আমি মিলে ফুচকা করতে চলে এসেছি। তা চলো দেখো ফুচকা করতে কি কি লাগে। এদিকে দেখো, সুজি লাগবে। সুজিটাকে মাখার জন্য গরম জল লাগবে, ভাজার জন্য তেল লাগবে। আর এটা হচ্ছে ফুচকার আলু সেদ্ধ যেহেতু মাখবো, তার জন্য এটা ভাজা মশলা। এই ভাজার মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাচ, দারচিনি, সব শুকনো খোলায় টেলে এটা শিলে গুঁড়ো করা আছে। গুঁড়ো করে আমি কৌটোয় ভরে রেখেছি। আর টক জলের জন্য রয়েছে তেঁতুল, গন্ধরাজ লেবু, ধনে পাতা, লবণ, আর আলুর জন্য আলু সেদ্ধ, আর এখানে আছে ছোলা, মটর আর কাঁচা লঙ্কা। এইগুলো আমাদের লাগছে ফুচকা করার জন্য। আর ফুচকা ভেজে তুলবো বলে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। ঝুড়ির মধ্যে একটা কাগজ দিয়ে রেখেছি, পেপার কাগজ দিয়ে রেখেছি। কারণ হচ্ছে ফুচকাগুলো ভেজে আমরা এই ঝুড়ির মধ্যে রাখবো। আর পেপারে রাখলে ফুচকা যে তেলটা আছে সেটা কাগজের মধ্যে টেনে নেবে, তার জন্য আমরা ঝুড়ির মধ্যে কাগজ দিয়েছি। তাহলে চলো আমরা কি সুজিটা আগে মেখে নিই। এই সুজিটা এখন আমরা গরম জল দিয়ে মেখে নেব। তাহলে চলো আমরা সুজি মেখে নিই, তারপরে আবার ফিরে আসছি। আমাদের সুজি প্রায় মাখা হয়ে গেছে। তা হচ্ছে এর মধ্যে কোনো লবণ নেই, কোনো ময়দা নেই। ফুচকা করতে গেলে পুরো শুধু গরম জল দিয়ে সুজিটাই মেখে নিতে হবে। আর এইদিকে দেখো, মা হচ্ছে আলুটা খোসা ছাড়িয়ে দিচ্ছে। আর এই সুজিটাকে মাখতে হবে যেরকম আমরা লুচি করার জন্য ময়দা মাখি সেরকম মাখতে হবে। খুব নরমও না আর খুব শক্তও না। দেখো এটা। তা আমার সুজিটা মাখা হয়ে যাওয়ার পরে দেখো, আমরা এরকম সুজি থেকে ছোটো ছোটো লেচি কেটে এরকমভাবে ডো করে নিয়েছি। এবার এই ডো থেকে একদম ছোট্ট ছোট্ট আমরা এরকম করে লেচি কাটবো। এরকমভাবে লেচি কাটবো, একটু লেচি কেটে তারপরে বেলবো। তা চলো, এইটুখানি বাকি আছে, এটাকে আগে ভালো করে লম্বা লম্বা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে মা এগুলো বেলে দিচ্ছে। এ দেখো, এইভাবে বেলে দিতে হবে, এইভাবে বেলতে হবে। এই দেখো, খুব পাতলাও না খুব মোটা না। আর এগুলো কিন্তু কোনো তেল দিয়ে বা কোনো আটা ময়দা দিয়ে বেলা হচ্ছে না, এগুলো কিন্তু শুধু বেলতে হবে। এই যে এদিকে মা বেলে দিচ্ছে এইভাবে। আমি এখন কড়াইতে তেল দেবো, তেল দিয়ে কোনো ভাজা শুরু করব। তো চলো আগে ভেজে নিই, তারপর দেখা যাক ওটা ফোলে কি না ফোলে। ভয় ভয় লাগছে কিন্তু আমার। তা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে করতে হবে। আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ ওটা ফুচকাটা একটু ডুবে একটু ফোলার জন্য একটা ব্যাপার আছে, তো তার জন্য তেলটা একটু বেশি দিয়ে করতে হবে। আর ফুচকাটা যখন তেলে ভাজবে তখন না হচ্ছে কাঠে যারা করবে তারা হচ্ছে অল্প, আর গ্যাসে, এটা গ্যাসেও করা যাবে। গ্যাসেও যখন এটা ভাজবে তখন আঁচটা না একদম সিমে দিয়ে করবে। আর খুব যদি জোরে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দাও তাহলে না ফুচকাটা কিন্তু পুড়ে যাবে এবং ফুলবেও না ঠিক করে। তা দেখো, মাকে আমি বলেছি যে এখন উনুনে একদম হালকা ধিমি আঁচ দিতে। তেলটা একটু গরম হয়ে যায়, তারপর আঁচটা কমিয়ে দেবে। তারপর আস্তে আস্তে একটু কমিয়ে দেবে না মা।
তেল গরম হয়ে গেছে, এখন এই লেচিটা ছেড়ে দেবো। এই যে ফুলেছে, কি মজা ফুলেছে, তাহলে সাকসেস হয়েছি আমি। এবার তেলের মধ্যে একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, কারণ হচ্ছে ফুচকাগুলো ভাজতে তো টাইম লাগবে একটু লাল হতে, ওই জন্য। দাও দাও দাও, ওমা তুমি দাও তো মা। ওই ডুলটাই দাও, ওই ডুলটাই দাও। হ্যাঁ হ্যাঁ, ওই ডুলটাই দাও। একটু না ফুচকাগুলো একটু চেপে চেপে দিতে হবে। এই যে এই দেখো বন্ধুরা, আমার ফুচকাগুলো প্রত্যেকটা সুন্দরভাবে ফুলেছে, টপা টপা হয়ে। দেখো এই যে কত সুন্দর হয়েছে। আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে এই প্রথম করছি, কি হবে কে জানে, তা অসুবিধা হয়নি। দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে করতে পারো, তার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আমার মতো পারফেক্ট ফুচকা হবে। বন্ধুরা দেখো, আমার ফুচকা পুরো কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা ফুচকা খুব সুন্দরভাবে ফুলেছে। আর এই দেখো আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, আর এই টক জলও পুরো রেডি। তো এখন এগুলো আমরা গুছিয়ে নিয়ে ঘরে গিয়ে সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাবো। তাই চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রান্না নিয়ে। ততক্ষণের জন্য তোমার পাশে থেকো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।